যথারীতি যা ডাক্তারের চেম্বারে গেলেন, ডাক্তার সাহেবকে আপনি প্রশ্ন করিলেন, ডাক্তার সাহেব আমাকে কি করিতে হইবে কি করিতে হইবে। ডাক্তার সাহেব বলিল আপনাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করিতে হবে, অনেক পরীক্ষা নিরীক্ষা করিতে হইবে। আপনাকে আমি 20-25টা টেস্ট লিখে দিয়েছি, আপনার এখানে HbS এই যে টেস্ট করবেন, আপনি আপনার এখানে কি বলা এটাকে লিপিড প্রোফাইল টেস্ট করবেন, ক্রিয়েটিনিন টেস্ট করবেন, আপনি এখানে কালার ডপলার করবেন, আপনি ইসিজি করবেন, আপনি স্টুলকে আপনি টেস্ট করবেন, আপনি ইউরিনকে টেস্ট করবেন, আপনার ডায়াবেটিসকে টেস্ট করলেন, সকল টেস্ট আপনি করে এনে ডাক্তার সাহেবকে দিয়ে দিয়েছেন এবং বলেছেন ডাক্তার সাহেব আমাকে এখন কি করিতে হইবে কি করিতে হইবে। ডাক্তার সাহেব বলল আপনাকে ওখানে ওষুধ খাইতে হইবে, ওষুধ খাইতে হইবে। আপনি ওষুধ খাইতে হইবে, আপনি খাইতে হবেই হবে, উপায় তো নেই। কারণ ধনী লোকেরা ডাক্তারকে অধিকতর ধনী বানায়, আপনি বানাচ্ছেন, 10 জন বানাচ্ছে এলোপ্যাথি ডাক্তারদেরকে। আপনার ক্রিয়েটিনিন হাই, নিজেকে স্পষ্ট করে একবার দেখেন আপনার ক্রিয়েটিনিন এত বছর ওষুধ খেয়ে লো করতে পারছেন কিনা। আপনার হার্টে ব্লক হয়ে আছে, আপনি ব্লককে আপনি খুলতে পেরেছেন? পারেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি A1 হোমিওপ্যাথিক মিশনের কর্ণধার আয়ুর্বেদ শাস্ত্রী ডাক্তার হাসান কবির বলছি। আল্লাহ সূরা মাউনে বলে দিয়েছেন, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, তোমরা কি দেখো না তারা আমার দ্বীনের বিরুদ্ধে কথা বলে? কিংবা তোমরা কি দেখো না তারা তাদের কর্মফলের বিরুদ্ধে কথা বলে, স্বীকার করে না, অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ইয়াতীমের হক মেরে খায়, ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনকে, গরিবকে, দরিদ্রকে, মানে আপনার কি বলা এটাকে, একেবারে আপনার মনে করেন যে মানে দরিদ্র মানুষকে, ইয়াতিমদেরকে খাওয়া খাদ্য দানা সাহায্য সহযোগিতা করে না। আমি কে কিভাবে নেন বা নেন না আমি বলবো, আমি সেটা আমার দেখার বিষয় নয়। আমি ডাক্তার হাসান কবির একজন তান্ত্রিক, একজন জ্যোতিষ, একজন বাস্তুবিদ। এবার আসুন, আপনারা তান্ত্রিক শুনে তো আপনাদের গায়ের মধ্যে শিহরণ জেগে উঠছে, না জানে কি? নো, তন্ত্র মন্ত্র ডাজ নট মিনস এনি জাদু বান্টো না। It does not rules any religious activities. What is the meaning of তন্ত্র মন্ত্র? আপনাকে তন্ত্র মন্ত্র অর্থ বুঝতে হবে। আসুন বুঝি। তন্ত্র মন্ত্র দুটাকে আমি সন্ধি বিচ্ছেদ করব। এবার তন্ত্র নিলাম, তন মানে আমার দেহ বা তনু আমার দেহ, আর ত্রফালা অর্থ রক্ষা করা। মন মানে আমার মন, ত্রফালা মানে রক্ষা করা। তা তন্ত্র মন্ত্র অর্থ কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো দেহ এবং মনকে রক্ষা করা। সুতরাং দেহ এবং মনকে রক্ষা করার জন্য যে সকল শব্দকে উচ্চারিত হবে তাহাই তন্ত্রমন্ত্র, এবং যিনি উচ্চারণ করবেন তিনি তান্ত্রিক। আমি উচ্চারণ করি, আমি তান্ত্রিক। আপনি সূরা ফাতিহা পড়তেছেন আপনার কল্যাণের জন্য, আপনার ভালোর জন্য, আল্লাহর গুণগান গাচ্ছেন, ওটা কিন্তু একটা শুভ তন্ত্রমন্ত্র। সেটা আপনার দেহকে রক্ষা করে, মনকে রক্ষা করে। আল্লাহর গুণগান গাচ্ছেন আপনি আয়াতুল কুরসি দিয়ে। তা আপনি এতিমের হক মেরে খেয়েছেন, বিভিন্ন লোকের হক মেরে খেয়েছেন। বাড়ি করার সময় কই রে মিস্ত্রি, হাইলে হেতার জমির ভিতরে হাঁস ইঞ্চি ঢুকি যা, হান্দাই যা। নাউযুবিল্লাহ মিন যালিক। ইউ জাস্ট নিড 3.5 হাত জমিন, আপনাদের 3.5 হাত মাটি লাগবে, তার বেশি না, তার বেশি লাগবে না। আবার নিজেকে মুসলমান দাবি করে, ওই যে 3টা আয়াতের উপর ভিত্তি করে, আয়াতাল্লাহ ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আপনি মুসলমানদের খারিজ হয়ে গেছেন গা? নাই, মুসলিম আপনার ভিতরে নাই। আপনি দিনকে অস্বীকার করেন, আপনি গণফলকে অস্বীকার করেন, আপনি এখানে আপনার এতিমের হক মাইরা খান, ফুপুর হক মাইরা খান, বা চাচার হক মাইরা খান, ভাইয়ের হক মাইরা খান, সবার হক মাইরা খান। আপনার দ্বারা কোরবানি হবে, আপনার দ্বারা ঈদ হবে, আপনার দ্বারা 5 ওয়াক্ত নামাজ হবে, আপনি হজে গেলে হজ হবে কিনা এটা গায়েবের মালিক আল্লাহ উনি ভালো জানেন। কিন্তু কারো হক মেরে খেয়ে আপনার কোনো কিছু কবুল হবে না। আল্লাহতে এই ক্ষমাটা, আল্লাহ কিন্তু এই জিনিসটা জীবনে কোনো ভুল করবে না, মাফ করবে না, সরি, কিয়ামতের মাঠে। উনি তো সূরা ইয়াসিনে লিখে দিয়েছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম ইয়ামতাযু আইয়ুহাল মুজরিমিন। আল্লাহর পক্ষ থেকে সালাম, তারপর লগালগ বলবে আজ অপরাধীরা আলাদা হয়ে যাও, পরিষ্কার আল্লাহ বলে দিচ্ছে। তো যতগুলা রোগী আমি দেখেছি আমার জীবনে, যে আপনি রোগী হয়ে একজন এলোপ্যাথি ডাক্তারকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিচ্ছেন, আপনার বাড়ি বিক্রি হচ্ছে, গাড়ি বিক্রি হচ্ছে, জমি বিক্রি হচ্ছে, আপনার চিকিৎসা কিন্তু হচ্ছে না।
ক্রিয়েটিনিনের মেডিসিন খাচ্ছেন আজকে 8 বছর, ক্রিয়েটিন তো কমেই নাই, উপরন্ত খালি বাড়ছে খালি বাড়ছে খালি বাড়ছে খালি বাড়ছে। পুনরায় ডাক্তার সাহেবের কাছে, ডাক্তার সাহেব আমার তো কেটে খালি বাড়তেছে খালি বাড়িতেছে খালি বাড়িতেছে। ডাক্তার সাহেব বললেন তখন হয়তো বা ওষুধের কোনো ভেতাল আছে, ওষুধের কোনো ভেতাল আছে, ওষুধের কোনো ভেতাল আছে। আপনি বলেন তখন আমার কি করতে হবে কি করতে হবে কি করতে হবে। ডাক্তার তখন বলে আপনাকে ডায়ালিসিস করতে হবে, ডায়ালিসিস করতে হবে অমুক ক্লিনিক থেকে। ক্লিনিকটা ডাক্তার বলে দিচ্ছে আপনাকে। সম্ভব না। আপনার উপরে কেউ জাদু বান টোনা কুফরি কালাম করেছে, আমরা রোগী দেখা মাত্র বলতে পারি যদি কুফরিতে এফেক্টেড। আপনার আত্মীয় স্বজন চায় না, কিংবা আপনার বিজনেস পার্টনার চায় না, অথবা পরিবারের কোনো না কোনো মেম্বার চায় না যে আপনি ধনবান হন, বিত্তবান হন। বলা যে ইচ্ছা মতো বান মার, তাবিজ মার, যাতে করে অসুখ মানে পড়ে থাকে, সারা বছর খালি ওষুধ খায়, হাসপাতালে দৌড়ায়, হার্টের রোগ হয়, যাতে ব্লক হয়, পরে দেওয়ার বিস্তার মধ্যে হোতায় এটা কার্ডি ভিতরে লোহা ঢুকাই দিব। লোহাটা বুঝছেন, রিং ফরে দিবার আপনার রিং, যাতে আপনি দম নিতে পারেন। জি না, ওই চিকিৎসা আমি করি না। আমি একজন আয়ুর্বেদ শাস্ত্রী, শুধু ওষুধ আলা মালিকের ছেলে। ছোটবেলা থেকে আমি আমার বাবার কাছ থেকে ওষুধ বানানো শিখেছি, কিভাবে হার্টের ব্লক ওপেন করতে হয়, কিভাবে ক্রিয়েটিনিন ভালো করতে হয়, কিভাবে কিডনিকে সুস্থ করতে হয়, কিভাবে মনে করেন ব্রেন টিউমারকে ধ্বংস করতে হয়, কিভাবে মনে করেন পাইলসকে ধ্বংস করতে হয়, কিভাবে মনে করেন যে আপনার এটা কি বলা হয় গুপ্ত স্থানে সকল প্রকার টিউমারকে আপনার গালে দিতে হয়। আমি প্লেসের নামগুলো উল্লেখ করলাম না, ডিউ টু সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিউ টু দ্য ফেসবুক রুলস অ্যান্ড রেগুলেশন। তো আমি এতগুলো আপনার রোগের কথা আপনাকে এখানে আমি বললাম যে আপনি যদি কুফরি কালামের এফেক্টেড না হন, আপনি সুস্থ হবেন না কেন? আপনি তো ওষুধ খাচ্ছেন ভালো ভালো কোম্পানি, বিদেশে ওষুধ খাচ্ছেন। আমি তো ইউরোপ, আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স, হল্যান্ড, ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া, আপনার উত্তর কোরিয়া, সরি জাপান, তারপর দুবাই, কাতার, বিভিন্ন কান্ট্রিতে আমি ওষুধ পাঠাচ্ছি পার্সেল করে, সবাই সুস্থ হচ্ছে। কারণ তাদের আগে জাদু বান্না থাকলে ওটাকে কাটে, তারপর আমি তাদেরকে মেডিসিন দিয়ে থাকি, তাছাড়া আমি দিই না। তবে হ্যাঁ, আমার ওষুধ অত্যন্ত এক্সপেন্সিভ, কিন্তু অনেক এক্সপেন্সিভ, অনেক ব্যয়বহুল। এবং আপনার সমস্যা বা রোগ যত জটিল এবং কঠিন হোক না কেন, আপনার রোগ যদি পর্বত তুল্য হয়, হিমালয় তুল্য যদি হয়, বিভিন্ন স্থানে গিয়ে আপনি যদি ব্যর্থতায় ব্যর্থতায় একেবারে মহাসমুদ্র নিমজ্জিত হয়ে থাকেন, ইনশা আল্লাহ, আল্লাহ রহমত করে বলতে পারি A1 হোমিওপ্যাথি মিশনের থেকে আপনার নিশ্চিত সুনিশ্চিত সুচিকিৎসা আপনি আশা করতে পারেন আল্লাহ রহমতে। আমি ডেসক্রিপশনে ডিটেলস লিখে দেবো, ঠিকানা, এবং যে কোনো সময় আসলে আপনি আমাকে পাবেন না। আপনি আসার 3 দিন আগে আমাকে ফোন দিতে হবে আমি আসছি কিনা, কারণ আমি অনেক ব্যস্ত মানুষ, আমাকে মেডিসিন তৈরি করতে হয়, মেডিসিন পাঠাতে বিভিন্ন জায়গাতে, লোক হিসাবে আমি একা, এইটা কাজটা আমাকে করতে হয়। সুতরাং আপনি হার্টের বলেন, আপনার কিডনির বলেন, আপনার টিউমারে বলেন, আপনার যে কোনো রোগী বলেন না কেন, জটিল এবং কঠিন রোগ, সেগুলো আমার কাছে নিয়ে আসবেন। আমি রোগীকে দেখবো জাদু বান্টানা কুফরি কালাম আছে কিনা, তার প্রভাবটা আছে কিনা, সেই প্রভাবটা কেটে তারপরে মেডিসিন দেবো। ইনশাল্লাহ সুস্থ হতে বাধ্য আল্লাহর রহমতে। আপনাদের সবাই সার্বিক এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।